নমস্কার বন্ধুরা, ইরফান এক্সপ্রেস লোকো পাইলটস ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, এই লোকো পাইলটসের চাকরি জয়েন করতে গেলে প্রথমেই মাথায় আসে যে এর জব প্রোফাইলটা ঠিক কীরকম, কেমন এর চাকরি, এর ডিউটিটা অ্যাকচুয়ালি কীরকম। তো বন্ধুরা, ভীষণ ভার্সেটাইল এবং ভীষণ অ্যাডভেঞ্চারাস ডিউটি হচ্ছে লোকো পাইলটসের। তো প্রথমে তো লোকো পাইলটস হিসাবে জয়েনিং হয় না, প্রথমে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট হয়, তারপর সিনিয়র অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, তারপর সান্টার, তারপর লোকো পাইলটস গুডস, প্যাসেঞ্জার, তারপরে হয় লোকো পাইলটস মেল। আর লোকো পাইলটস প্যাসেঞ্জারের মধ্যেই পড়ে যায় মোটরম্যান। তো বন্ধুরা, এটা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটস এবং লোকো পাইলটস গুডস অথবা সিনিয়র অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এবং লোকো পাইলটস গুড, এই দুজনে মিলে এই ট্রেনকে কিন্তু আজকে নিয়ে যাবে। তো বন্ধুরা, দুজনে মিলে এই ট্রেনকে চেকিং করে পার্ট পার্ট করে ভাগ করে নেওয়া হয়, দুজনের কিন্তু সমান রেসপন্সিবিলিটি থাকে। সুতরাং দুজনের কাজও কিন্তু ভিন্ন হয় এবং দুজন কিন্তু একসাথে মিউচুয়ালি কাজটা করতে পারে। তো বন্ধুরা, লোকো পাইলটস ইঞ্জিনের যে ওয়াগন আছে সেগুলো চেক করতে চলে গেছে এবং সিনিয়র অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট অথবা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ইনি এই ইঞ্জিনটাকে চেক করছেন। স্টার্টার এখনও লাল রয়েছে, স্টার্টার ওয়ান ইয়েলো অথবা গ্রিন হলেই কিন্তু ট্রেন ছেড়ে দেবে। তো বন্ধুরা, এই যে ইঞ্জিন, এটা খুবই পাওয়ারফুল ইঞ্জিন, WG9। এখন ম্যাক্সিমাম মালগাড়িতে এই ইঞ্জিনই ব্যবহার করা হয়ে থাকে। তো বন্ধুরা, লোকো পাইলট অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ইঞ্জিনে চড়ে গেছেন এবং এর ভেতরকার প্রত্যেকটি পার্টসকে এখানে চেক করছেন। এটা হচ্ছে পেছনের ক্যাব। তো সামনের ক্যাবে যেরকম চেক করে পেছনের ক্যাবেও চেক করতে হয়, কারণ কোনো সুইচের এদিক ওদিক থাকলে তো সেটা কিন্তু সমস্যা সৃষ্টি করতে পারে। এবং মেশিন রুমের মধ্যে কোনো রকম অ্যাবনর্মালিটিস আছে কি না এভরিথিং কিন্তু চেক করে নেন অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট। যদি কোনো সমস্যা হয় যেটা উনি সলভ করতে পারছেন না, তখন ওটা এলপিজি যিনি আছেন ওনার সাহায্য নিয়ে কিন্তু এটা করা হয়ে থাকে। তো বন্ধুরা, স্টার্টার দিয়ে দিয়েছে, ট্রেন খুলে গেছে এবং স্টেশন থেকে ট্রেন খুব ধীরে ধীরেই খোলে, কারণ মালগাড়ি প্রচণ্ড লোডেড থাকে এবং হেভি লোডেডের কারণে ব্রেকিং করতেও সমস্যা হয় এবং সহজে কিন্তু গাড়িটা দাঁড়াতেও চায় না। তো এগুলোর জন্য ইনিশিয়ালি খুব আস্তে আস্তে গিয়ে ব্রেক পাওয়ার, ব্রেক ফিল এগুলো টেস্ট করে নেওয়া হয়, যাতে করে ব্রেক ঠিকঠাক লাগছে কিনা এটা চেক করার জন্য। মোবাইল ফোন কিন্তু সুইচ অফ থাকে। তো বন্ধুরা, এইভাবে লোকো পাইলট অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ধীরে ধীরে ট্রেনকে এগিয়ে নিয়ে যায় এবং ওনার ডেস্টিনেশন পর্যন্ত পৌঁছায়। তো যে কোনো জিনিস, যে কোনো ডিউটিতে কিন্তু লোকো পাইলট অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটকে ওনাকে টোটাল ডিউটি ডেসক্রিপশন দিয়ে দেওয়া হয়, যে উনি কোথা থেকে ট্রেনটা কত দূর নিয়ে যাবেন এবং মাঝ রাস্তাতে যদি কখনও ওনাদের টাইম শেষ হয়ে যায়, অর্থাৎ লং আওয়ার্স হয়ে যায়, দীর্ঘ ডিউটি হয়ে যায়, তো সেক্ষেত্রে কী করতে হবে এভরিথিং কিন্তু লোকো পাইলট অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট কিন্তু জানিয়ে দেওয়া হয়। এবং এই একটা মালগাড়ি কিন্তু দীর্ঘ যে যাত্রা, সেই যাত্রাপথে কিন্তু এই দুজন লোকো পাইলটই কিন্তু কাজটা করেন না, এখানে কিন্তু লোকো পাইলটস চেঞ্জ হতে থাকে। যেরকম আমরা দেখব আজকের এই ডিউটিতে কিন্তু লোকো পাইলটস চেঞ্জ হবে। এবং বন্ধুরা, কারণ ভীষণ লম্বা ডিউটিতে কিন্তু লোকো পাইলট অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটকে ম্যাক্সিমাম 9 ঘন্টা থেকে 11 ঘন্টা পর্যন্ত ডিউটি করানো যেতে পারে। তো বন্ধুরা, তার চেয়ে বেশি হয়ে গেলে কিন্তু লোকো পাইলটস চেঞ্জ হয়ে যায় এবং কিছু কিছু ডেস্টিনেশন থাকে, তারপর লোকো পাইলটসের যেহেতু রুট লার্নিং না থাকে, তাই অন্য লোকো পাইলটসকে দিয়ে সেই কাজটি করানো হয়। তো বন্ধুরা, লোকো পাইলটস অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এখানে চেঞ্জ হয়ে গেছে এবং অন্য নতুন লোকো পাইলট অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ওখানে চলে যাচ্ছে এই ট্রেনকে নিয়ে ওনার ডেস্টিনেশনে। এবং এই যে এক্সিস্টিং লোকো পাইলট অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট উনি চলে যাবেন সোজা রিটার্ন টু হেডকোয়ার্টার অ্যাজ প্যাসেঞ্জার ট্রেনের মধ্যে বসে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই সঙ্গে থাকবেন।